হামাসের ছোড়া রকেট, অন্যদিকে হুথিদের মিসাইল। মোট কথা, ইসরায়েলের আকাশে যেন কিছুক্ষণ পরপরই জ্বলে উঠছে আগুনের ফুলকি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার নতুন করে আলোচনায় এসেছে ইসলামিক জিহাদ। গাজার এই প্রতিরোধ গোষ্ঠী এবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে। গত ২৬ মার্চ ইসরায়েলের বিয়ার সেভা অঞ্চলের আকাশে শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ধরনের সাইরেন কিংবা আগাম সতর্কতা বাজেনি। ফলে বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়ে ইসরায়েলের বাসিন্দারা। পরবর্তীতে আইডিএফ দাবি করে গাজার উত্তরাংশ থেকে ছোড়া রকেটটি মাঝপথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেন সতর্কতা সিস্টেম সক্রিয় হয়নি তারা বিষয়টি তদন্ত করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইসলামিক জিহাদ তাদের বিবৃতিতে বলছে, ইসরায়েলি দখলদারিত্ব এবং গাজায় চালানো গণহত্যার জবাব হিসেবেই এই আক্রমণ। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এখন আর ইসরায়েল শুধু একক কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছে না, বরং একাধিক প্রতিরোধ ফ্রন্ট থেকে হামলা হচ্ছে। ইয়েমেন, লেবানন সহ ৩ দিক থেকেই ঘিরে ধরার কৌশল নিচ্ছে প্রতিরোধ জোট। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে। বিয়ার সেভার মতো গুরুত্বপূর্ণ শহরে সাইরেন না বাজানো এবং মানুষকে আগাম সতর্ক না করা প্রমাণ করে যে রকেট প্রযুক্তি কিংবা কৌশল পরিবর্তন করেছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। ইসরায়েলি জনগণের মধ্যে বাড়ছে আতঙ্ক। কেউ জানেন না কখন কোথা থেকে আবার রকেট এসে পড়বে। যে কোনো মুহূর্তে আকাশে বিকট শব্দে কেঁপে উঠতে পারে শহর। আর তাই এমন পরিস্থিতির জন্য ইসরায়েলিদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে নেতানিয়াহুর উপর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।